নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার একটি গানের কলিতে বলা আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। এই লাইনটিকে পাথেয় করে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন EIILM কলকাতার সামাজিক পরিবেশগত উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়ির উকিলপাড়া মোড়, মহন্তপাড়া লেন টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের একটি কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন পর্বের আগে অধ্যাপক ডক্টর RP ব্যানার্জি, চেয়ারম্যান টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন শিপ্রা ব্যানার্জি, মাননীয় CEO টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর দীপক কৃষ্ণ রায় সহ EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পাঠরত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, জলপাইগুড়ি ক্যাম্পাস হেড ভাস্কর চক্রবর্তী একটি র্যালি সংগঠিত করে। এরপর টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর RP ব্যানার্জি ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর দীপক কৃষ্ণ রায় ফিতে কেটে বেলুন উড়িয়ে কেন্দ্রে দ্বারোদ্ঘাটন করেন। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের পথ চলা শুরু হয়। কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে প্রান্তিক সম্প্রদায়ের প্রায় 60 জন ছোট বাচ্চাদের হাতে খাতা, পেন, পেন্সিল, আই কার্ড, সাথে একটি করে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের টি-শার্ট তুলে দেওয়া হয়। টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর RP ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানান, আমাদের মূল লক্ষ্য টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন হলো EIILM কলকাতার সামাজিক পরিবেশগত উদ্যোগ, যা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্কুল। TLF এর লক্ষ্য হলো প্রান্তিক সম্প্রদায়ের ছোট বাচ্চাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া। রাস্তা, খালের ধারে, সেতুর নিচে, আবর্জনার ছায়া, ডাম্পিং গ্রাউন্ড এবং সংক্রামক স্থানগুলিতে যাদের বসবাস, তাদের আজকের সমাজের 8-10টা ছেলে মেয়েদের মতো করে নিজেদের তুলে ধরে সমাজে তাদের একটি দৃষ্টান্ত স্থাপন করা। TLF এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে সমস্ত শিশু স্বাধীনতা, প্রাণবন্ত, প্রশংসনীয় শিক্ষা এবং তাদের নিজস্ব সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ পাবে। TLF জাতীয় পর্যায়ে নীতিগত স্তর পরিবর্তন আনার এবং শিশুদের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আমাদের বাচ্চাদের জন্য এখানে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের আমি EILM কলকাতা থেকে এসেছি। EILM কলকাতার আমি চেয়ারম্যান এবং ডিরেক্টর RP ব্যানার্জি। আজকে আমরা জলপাইগুড়িতে এসেছি। এখানে আমাদের যে সামাজিক এবং পরিবেশগত যে উদ্যোগ টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন, সেই উদ্যোগের আমরা জলপাইগুড়িতে শাখা করব এবং এখানে আমরা এটা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অনুযায়ী আজ আমরা এখানে সূচনা করলাম। এখানে জলপাইগুড়িতে আমরা যারা অর্থনৈতিকভাবে একটি পিছিয়ে পড়া পরিবারের যে বাচ্চারা, সেই বাচ্চাদের জন্য আমরা চেষ্টা করব তাদের যতটা আমরা পাশে দাঁড়াতে পারি। একটা তো আমরা লেখাপড়া করি, লেখাপড়ার জগতে ওদেরকে নিয়ে আসব, কম্পিউটার শেখানো হবে, বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ইংলিশ, বেসিক সায়েন্স, এগুলোও বাচ্চাদের ভীষণ জানা দরকার। পরিবেশকে প্রথম থেকে জানা দরকার, জনসমাজের সম্পর্কে প্রথম থেকে জানা দরকার, আর জীবনটা কেমনভাবে চলছে, সমাজটা কেমনভাবে চলছে, অর্থনীতি, তার মার্কেট, এইসবগুলো কেমনভাবে চলছে, এগুলো জানা দরকার। এই সব মিলে আমরা তাদের প্রাথমিক শিক্ষার এই দিকটা চালু করব। আমরা কলকাতায় যেমন অনেকগুলো জায়গায় করেছি, সেরকমভাবে এখানেও করব। এটাকে আমরা বড় করে তুলব। যারা এই বিভিন্ন স্লামে বা বিভিন্ন পরিবেশে আছেন, যেখানে নিজের ঘর নেই, নিজের শেড নেই, এভাবে যারা আছেন, যারা অর্থনৈতিকভাবে পেরে উঠছেন না, তাদেরকে আমরা আগে গড়ে নেব, তারপরে এদেরকে জীবনের মধ্যে কিভাবে প্লেস করা যায়। টুয়ার্ডস লাইফের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে লাইফ দেওয়া, জীবন দেওয়া। অর্থাৎ জীবনে থেকেও যার জীবন নেই, জীবনে থেকেও যে জীবনের সুবিধা করতে পারছে না, জীবনে থেকেও যে জীবনের আস্বাদন করতে পারছে না, জগতের যে আস্বাদন সেটা করতে পারছে না প্রকৃতভাবে, তাদেরকে যদি একটু হাত ধরে একটু দাঁড় করানো যায়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি অনেক দিন ধরে। আমরা আমাদের যতটুকু সম্ভব, যে সামর্থ্য, সেই নিয়ে আমরা করে যাচ্ছি। আমরা এখানে সেই চেষ্টার সূচনা করলাম। আশা করি এটা বড় হবে। আমি জলপাইগুড়িবাসী সবাইকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন, আপনারাও হাত বাড়ান।
আমরা সবাই মিলে এটাকে বড় করি এবং এটা টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনকে বড় করা নয়, এই সমস্ত বাচ্চাদের জীবনটাকে বড় করা এবং তারা যাতে জীবনে দাঁড়াতে পারে, জীবনে যাতে বড় হতে। জলপাইগুড়িবাসী সবার কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এটাকে নিজেদের প্রতিষ্ঠান হিসাবে নিন এবং আপনারা সহযোগে এগিয়ে আসুন, আপনারা এর সঙ্গে সহযোগ করুন, যুক্ত হন। আমার কাছে অন্য ধরনের একটা আনন্দদায়ক, কারণ আমি জলপাইগুড়ির ছেলে। এই জলপাইগুড়িতে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের এই যে একটা নতুন ধারণা এবং নতুন একটা পদক্ষেপ, আমি মনে করি এই অঞ্চলের উন্নতির ক্ষেত্রে, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে। এবং আপনারা জানেন যে জলপাইগুড়ি একটা অন্য ধরনের জেলা, যে জেলার মধ্যে প্রায় ৮০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ৮০টি গ্রাম পঞ্চায়েতের ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা। এবং করোনার পরবর্তীকালে বেশ কিছু ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা কখনো মূল স্ট্রিমের মধ্যে আসতে পারছে না। আমরা প্রাইমারি এডুকেশনের মধ্যে আনতে পারছি না, হাই স্কুলে আনতে পারছি না, এবং বরাবর এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং সেই ছাত্রছাত্রীরা পরবর্তীকালে বড় হয়ে নানা রকম অপরাধ প্রবণতার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এবং ফলে সাংঘাতিক একটা অসাম্য তৈরি হচ্ছে এই জেলার মধ্যে। এবং এই জেলার মধ্যে এই ধরনের একটা সেন্টারের মধ্য দিয়ে যে ভাবনাটা আজকে নিয়ে আসছি, সেটি হচ্ছে এই প্রান্তিক ঘরের যে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতে চায়, মূল স্ট্রিমে আসতে চায়, তাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। এলএফ কর্মী, আমরা চাই আমরা যেন ওদের প্রাণদীপ্তিতে উদ্ভাসিত করতে পারি টিএলএফের সব ছেলেমেয়েদের। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর স্যার ইআইএলএম কলকাতার তার জলপাইগুড়ি ক্যাম্পাসের জন্য একটা আশীর্বাদ স্বরূপ সুযোগ দিয়েছেন। আমরা যারা ফুটপাতে থাকছে বা স্লাম এরিয়াগুলোয় থাকছে বা কোনো কারণে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর একটা ভীষণ ভালো সুযোগ পেয়েছি। এবং একটা কথাই বলবো যে আগে এক সময় ব্রেন ড্রেনের কথা বলা হতো, এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যারা এই পড়াশোনা করার সুযোগ পায় না, সেটা ব্রেইন ইন ড্রেইন, তাদেরকে তুলে এনে তাদের মধ্যেও কেউ একজন আইনস্টাইন থাকতে পারে। তো সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করার এই যে সুযোগ আমরা পেয়েছি, আমরা তার সদ্ব্যবহার করব, এটুকুই আশা করছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। ৩৬ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।